বিয়ের আগে ঘুম থেকে ওঠা। বেবি বেবি এখন সকালে 12টা বাজে, বেবি ঘুম থেকে উঠবে না বেবি? বেবি মা, আমার এখন ঘুম ভাঙেনি, আমি এখন ঘুমাবো। আমাকে পরে রেখে দিও, দূর ঘুমাতে দাও আমাকে। ওকে বেবি, ডোন্ট ওয়ারি, তুমি নিশ্চিন্তে ঘুমাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। তুমি ঘুমাও, আমি জানলা পর্দাগুলো লাগিয়ে দিই যাতে বাইরের আলো তোমাকে ডিস্টার্ব না করে, ঠিক আছে? এখন তো বাইরে রোদ উঠেছে না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি আর লাইটটা অফ করে দিচ্ছি, ঠিক আছে বেবি? তুমি ঘুমিয়ে পড়ো নিশ্চিন্তে, যখন মন চাইবে তখন উঠবা। ঘুমাও বেবি, আই লাভ ইউ সুইট হার্ট মাই বেবি। ঘুমাও ঘুমাও ঘুমাও। বিয়ের পর ঘুম থেকে ওঠা। বৌমা এখানটা বৌমা, আয় বৌমা এখানে, বৌমা আয় বৌমা, বৌমা সারা ঘর জুড়ে একদম তন্ন তন্ন করে খুঁজলাম, বৌমা তুমি কোথায়? হ্যাঁ এই তো বৌমা, বৌমা তুমি এখন ঘুম থেকে উঠলে? হ্যাঁ সারা গ্রামের বউগুলো পুজো দেওয়া হলো, 5টা বেজে 6টা বাজতে চললো, হ্যাঁ সবাই রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমার এখনো ঘুম থেকে ওঠা হলো না বৌমা? না 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 মা, আমি তো কখন সকালবেলা উঠছি, 4টাতেই উঠে গেছি, ভোর 4টাতে। জানি না মা, আপনি তখন ঘুমিয়েছিলেন, আমি স্নান করেছি, পুজো দিয়েছি, উলুধ্বনি দিয়েছি, কাসর বাজিয়েছি, কত কি করেছি, আপনি শুতেই পারেননি। দেখুন তো আমার স্নান করে চুলগুলো শুকিয়ে গেছে, এগুলো আবার বাঁধতে হবে, তারপরে আবার নাস্তা বানিয়েছি আপনার ছেলের জন্য, ডিউটি যাবে না তার জন্য, তারপরে আপনার জন্য এই যে গরম গরম চা বানিয়ে এনেছি, দেখুন তো চাটা খেয়ে। ও হয়ে গেছে, বাহ খুব ভালো কথা বৌমা, ও চা নিয়ে আসছো দেখি। চাটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, মা দাঁড়াও আমি আরেকবার চাটা গরম করে আনি, ততক্ষণে আপনি এখানে বসে থাকুন, আমি এই যাবো আর এই আসবো চাটা গরম করে, আমি এখানে বসে থাকবো, যাও যাও এখানে বসে থাকবো, যাও বসে থাকবে, আমি চাটা গরম করে আনি, ঠান্ডা হয়ে গেছে মা, ঠিক আছে আমি আসি, এখনই গরম করে নিয়ে আসছি। বিয়ের আগে স্নান করা। কি ঠান্ডা! আচ্ছা আচ্ছা আচ্ছা। উফ বেবি, তোমাকে না কতবার বলছি এইভাবে রোজ সকালে উঠে একদম চান করবে না, দেখতেছো তো কত ঠান্ডা বেড়ে গেছে, তার উপরে তোমার সর্দি লেগে গেছে তো চান করে করে। আজকে থেকে তুমি একদম বিছানার নিচে পা রাখবে না, আর এত রোজ স্নান করতে হবে না, তোমাকে স্নানই করতে হবে না, ঠান্ডাটা একদম 6 মাস তোমাকে স্নান করতে হবে না, ঠিক আছে? আজকে তুমি একদম বেড রেস্ট করবা, 6 মাস তুমি বিছানা থেকে উঠবে না, একদম জল ছুবে না, ঠিক আছে? যাও একদম আমার কথা মতো যাও, বিছানায় উঠবে ব্যাস। এত সর্দি এত জ্বর আর স্নান করতে চাই, একদম 6 মাস তোমার চান করা বন্ধ। আর চুলটা খোলো, চুলটা খোলো, তোমার ঠান্ডা লেগে যাবে তো, চুলটা খুলে একটু শুকোতে দাও। আচ্ছা আচ্ছা। ওকে মম, খুলে দিচ্ছি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি। না, আজ থেকে কিন্তু তোমাকে বলে দিচ্ছি, এই 6 মাস তুমি বিছানায় একদম উঠবে না, একদম জলে পা স্পর্শ করবে না, ঠিক আছে? ঠান্ডা লেগে গেছে বেবি, যাও বেবি যাও বিছানায় যাও এক্ষুনি, ঠিক আছে? কালকে থেকে আমি একদম স্নানই করবো না, ঠিক আছে? এখন আমি রেস্ট করি, খুব শরীরটা খারাপ লাগে। বিয়ের পর স্নান করা। বিয়ের আগে কুয়োর জলে স্নান করলে কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা, এখন বিয়ের পরে রোজ স্নান করো সকালবেলা, কই কুয়োর জলে তো ঠান্ডা নেই। এখন দেখি মেয়েগুলোকে এখন গরম জল গরম জল গরম জল, আমাকে বাবা এত গরম জল লাগবে না, ঠান্ডা শীতের দিন হোক আর বর্ষার দিন হোক, আমার এত জ্বর সর্দি এত কিছু, তবু আমি কি সুন্দর ঠান্ডা জল দিয়ে স্নান করে ফেললাম, দেখো তো। হ্যাঁ আর এদের যত সব, যাই পুজোটা দিয়ে দিই, ঠান্ডা বলে পড়তেছে, শীত পড়তেছে, কই ঠান্ডাই লাগে না আমাকে, যাই পুজোটা দিয়ে দিই তাড়াতাড়ি। বিয়ের আগে সাজগোজ। মম আমি রেডি হয়ে গেছি। ও বেবি, তোমাকে এই জিন্স টপে একদম বিউটিফুল একদম বিউটিফুল একদম বিউটিফুল লাগতেছে, জাস্ট আমি ক্রাশ হয়ে গেছি বেবি। আচ্ছা আচ্ছা, তুমি একটু বড় বড় কানে দুলটা পরো। মম এগুলো কানে কেমন লাগবে বলো তো? হ্যাঁ এটা জাস্ট লুক ওয়াও, জাস্ট লুকিং দ্য ওয়াও, ঠিক আছে? আচ্ছা তুমি চোখে এই চশমাটা, এই সানগ্লাসটা আমার পরে নাও, জাস্ট তোমাকে না দারুণ লাগবে, এই সানগ্লাসটা পরো না না। এই তো। ওয়াও বেবি, তোমাকে তো একদম লুকিং গর্জিয়াস 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 লাগতেছে বেবি, একদম লুকিং গর্জিয়াস, তোমাকে তো একদম রানী লাগতেছে বেবি, একদম দারুণ মানিয়েছে। ভালো লাগতেছে, থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ। বিয়ের পর সাজগোজ। শাড়িটা পরা হয়ে গেছে, পেটটা ভালো করে ঢেকে নিন, নাহলে কেউ দেখতে পারবে বাবা, বিয়ের পর এগুলো সবসময় ভালো করে ঢেকে শিখে রাখতে হয়। শাড়ি পরা হয়ে গেছে আমার, এখন চুলগুলো হ্যাঁ চুলগুলো বেঁধেই রাখি, বিয়ের পর সবসময় চুল বেঁধে রাখতে হয়, নাহলে কে জানি কি বলে বউটা গেল আমাদের বাড়িতে চুলটা খোলা আছে, না বাবা বিয়ের পর সবসময় চুল বেঁধেই রাখতে হয়। বাবু হ্যাঁ এবার ঠিক হয়েছে। সিঁদুর সিঁদুর সিঁদুর, এই তো সিঁদুর, এই সিঁদুর বিয়ের পরেই হচ্ছে আসল জিনিস, এই সিঁদুরটা পড়তে হবে, যত লম্বা করে পড়বো বরের আয়ু ততটাই বাড়বে বাবা। হে ঠাকুর, দুর্গা আমার বরটাকে ভালো রেখো ঠাকুর, আমি যেন চিরজীবন সুখী থাকতে পারি, সাপা সিঁদুর নিয়ে বাঁচতে পারি ঠাকুর, রক্ষে করো। দেখো এই সোনার কানেরগুলো ঠিক আছে, হ্যাঁ একটু সোনা সোনা লাগবে, তাহলে একটু ভালো লাগবে। বিয়ের পরে তো মেয়েদের আসল হচ্ছে সোনা গয়নাই, যত সোনা গয়না পরবো বরের আয়ু তত দীর্ঘ হবে, আর আমার সংসার তত সুখী থাকবে। যাই এখন সব আমার হয়ে গেছে, চুলটা মাথায় ঢেকে নিই, এবার যাই রান্না করি, না হলে আমার শাশুড়ি মা কি বলবো বাবা, যাই আমার শাশুড়ি মাটাকে আগে চাটা এগুলো কত কি কাজ আছে বাকি, যাই তাড়াতাড়ি। বিয়ের আগে রান্না করা। মন তুমি কোথায়? মন দেখো দেখো আমার হাতের কি অবস্থা, ও জল গরম করতে গিয়ে আমার হাতটা পুরো পুড়ে গেছে, মা কি হয়েছে বেবি কি হয়েছে? এমার্জেন্সি ডাক্তারের কাছে, চল 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 ডক্টরের কাছে চল, কি করবো? মম তাড়াতাড়ি তাড়াতাড়ি, মম আমার হাতটা পুড়ে গেছে, ফোন করে ডক্টরকে ফোন করতে হবে বেবি, বেবি তুমি চল চল চল, আর থাকা যাবে না, তুমি এখনই আমার সাথে ডক্টরের কাছে যাবা, চলো বেবি চলো চলো চলো, কাম বেবি কাম কাম, চলো ডাক্তারের কাছে চলো বেবি, কাম চলো ডাক্তারের কাছে চলো 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 চলো। বিয়ের পর রান্না করা। জলটা এখনো গরম হয়নি, চালটা এখনো দেওয়া যাবে না, না জলটা এখনো গরম হয়নি, না ঠান্ডাই আছে।
গ্যাসটা জ্বলতেছে, চাল জলও গরম হচ্ছে, কিন্তু জলটা কেন গরম করতেছে না? ও বাবা গো, হুম, জলটাই গরম হচ্ছে না, জলটাই গরম হচ্ছে না। কখন যে জলটা গরম হবে, চাল দিব এখানে আমি, রান্নাটা আমার কখন যে হবে, কখন যে হবে। আমার বরকে খাওয়াতে হবে, শাশুড়িকে খাওয়াতে হবে, টাইম চলে যাচ্ছে, আর এখন জলটা গরম হচ্ছে না। বিয়ের আগে ঘুরতে যাওয়া। মম মম শোনো না, বলছিলাম কি আজকে কোনো পার্টি আছে, তোমাকে বলা হয়নি, তো আমি ভাবলাম যে আমি রেডি হই, তোমাকে আগে রেডি হইনি তারপর তোমাকে বলবো। তো শোনো, আজকে তো লেট হবে, কালকে পুজো আছে বাড়িতে, ঠিক আছে? তো শোনো, আমার আজকে হয়তো বাড়ি ফিরতে লেট হবে, তো আমি মনিদের বাড়িতে থেকে যাবো, বাড়িতে ওখানে থেকে যাবো, কাল সকালে আমি চলে আসবো, ঠিক আছে? তো আমার জন্য ওয়েট করবে না, তুমি খাবার খেয়ে নিও, একদম টেনশন করবে না, ঠিক আছে? আমি যাচ্ছি তাহলে, গেলাম মা, আমি ঘুরতে গেলাম, ঠিক আছে? টাটা, পার্টিতে খুব মজা করতে, তুমি বাড়িতে ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে সময় মতো, ঠিক আছে? আমি তো গেলাম তাহলে পার্টিতে, বাই বাই। বিয়ের পর ঘুরতে যাওয়া। হ্যাঁ, না গো না, আজকে আর বেরোবো না, আজকে শনিবার, তারপরে আমাবস্যা, আমার শাশুড়ি মাও নেই, আর এই দিন কারা দিনে একদম না বাড়ি থেকে বেরোনো যায়। এখন তো আমার বিয়ে হয়েছে না, বিয়ের পরে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার একদম শ্বশুর বাড়ি থেকে বাইরে বেরোনো যায় না, আর আমাবস্যা পূর্ণিমাতে একদমই না, একদমই না বাবা, এগুলো থেকে আমি একদম দূরে থাকি না, এখন আর বেরোনো যাবে না গো। হ্যাঁ, আবার এই তো সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যার সময় তো আমি একদম বাইরে বাইরে পা দিই না, আমি যাবো না বাবা, এখন আমার প্রচুর কাজ, শ্বশুর বাড়ির দায়িত্ব আমার উপর সবকিছু, আমি এখন আর করতে পারবো না। আগে মেয়ে ছিলাম অন্য কথা, এখন আমার বিয়ে হয়েছে, এইগুলো তোমাদের কথা শুনলে আর হবে না, বুঝলে? যাই, আর সব সন্ধ্যা টন্ধ্যা দিতে হবে, বাড়ির এখন বাইরে এখন থাকলে চলবে না। আমার শাশুড়ি মাই বা কি বলবে বলো, আমার শাশুড়ি মা তো আছে না, তিনি কত রক্ষা সক্ষা করে আমার সংসার থেকে বাঁচিয়ে রেখেছে, তার সংসারকে আমি ভাঙবো নাকি তুমি বলতেছো? না না, আমি একেবারে ঘরের বাইরে যাবো না, এই আমি বলে দিলাম। তুমি যাও, তুমি কোথায় যাবে? আজকে আমাবস্যা, আবার শনিবার, বাবা এইসব সারাদিন আমি একদম যাবোই না। যাই যাই গো, যাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।